আজকের যুগে হিট অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশে। দেখা যাচ্ছে যে খুব সহজেই অনেক বেশি গরম পড়ে যাচ্ছে। আর এই গরমটা আগে দেখা যাইতো যখন গরম পড়তো খুব তাড়াতাড়ি বৃষ্টি হয়ে যাইতো, 2-3 দিন গরমের পরেই বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে 2-3 দিন গরমের পরেও কোনো রকম বৃষ্টি হয়ে যাচ্ছে না, আবহাওয়াটা হয়ে যাচ্ছে একদম আর্দ্র, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাছাড়া এই গরমে হচ্ছে অনেকের হিট স্ট্রোক, ডায়রিয়া, তাছাড়া অনেক রকমের সমস্যা, যার জন্য অনেককে হসপিটালে ভর্তি হইতে হচ্ছে। এই চ্যালেঞ্জিং ওয়েদারে আপনি কিভাবে ভালো থাকতে পারেন তার জন্য কিছু টিপস আজকের আমাদের ভিডিওতে। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। 1 নাম্বার হচ্ছে স্টে হাইড্রেটেড। আপনাকে সারাদিন নির্দিষ্ট পরিমাণ পানি পান করতে হবে। আর সারাদিন আপনাকে অ্যাভয়েড করতে হবে খুব বেশি পরিমাণে ক্যাফেন বা অ্যালকোহল জাতীয় জিনিস খাওয়া থেকে, কারণ অ্যালকোহল আর ক্যাফেন হচ্ছে আপনাকে ডিহাইড্রেট করে। 2 নাম্বার হচ্ছে ওয়্যার লাইট ক্লথিং। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে ঢিলাঢুলা জামা পরা, যেসব জামার ওজন কম এবং লাইট কালারের জামা পরার, এবং চেষ্টা করতে হবে যেসব কাপড় মূলত কটন বা লিলিন দিয়ে তৈরি, কারণ এইসব জামা কাপড় পরলে আপনার শরীর দিয়ে ভালোভাবে বাতাস যাতায়াত করতে পারবে কাপড়ের মধ্যে দিয়ে, এতে আপনার শরীর এমনিতেই ঠান্ডা থাকবে। 3 নাম্বার পিক আওয়ারে আপনাকে মূলত বাসার মধ্যে থাকার চেষ্টা করা। আপনাকে চেষ্টা করতে হবে 10টা টু 4টা, যেই টাইমে সব থেকে বেশি গরম পড়ে, এই গরম টাইমটুকু কোনো একটা শেল্টারের ভেতর থাকা বা কোনো একটা রুমের ভেতর থাকা। আর যদি এই টাইমে আপনাকে বের হইতেই হয় তখন চেষ্টা করতে হবে কিছুক্ষণ পর পর একটা কোনো শেল্টারে যায় ঠান্ডা হওয়া, তারপর আবার বাইরে বের হওয়া। এতে কিন্তু আপনি আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। 4 নাম্বার ইউজ সানলাইট প্রোটেকশন। আপনাকে চেষ্টা করতে হবে সানস্ক্রিন ইউজ করা, যাতে ইউভি রশ্মিটা সরাসরি আপনার স্কিনকে অ্যাটাক না করতে পারে। তাছাড়া বড় কোনো টুপি পরা বা সানগ্লাস পরা, সানগ্লাস বা টুপি পরলে এইটা আপনার ফেসকে রোদ থেকে প্রোটেক্ট করবে। 5 নাম্বার কুলিং স্ট্র্যাটেজি। আপনাকে চেষ্টা করতে হবে আপনার শরীরকে ঠান্ডা রাখা, কোনো ফ্যান ইউজ করা বা এয়ার কন্ডিশনার ইউজ করা, কোনো গামছা দিয়ে আপনার শরীরকে মোছা। তাছাড়া আর একটা বড় উপায় আছে, সেটা হচ্ছে গোসল করা। গোসল করলে কিন্তু আপনার শরীর অটোমেটিক খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 6 নাম্বার ইট লাইট মিল। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যেসব খাবার সহজে হজম হয় এরকম জাতীয় খাবার খাওয়া, ফ্রুটস বা জুস, এইরকম খাবার খাইলে জিনিসটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। তাছাড়া নানা রকমের ভেজিটেবল খাইতে পারেন, কিন্তু হেভি মিল যদি আপনি খান এটা কিন্তু আপনার বডি টেম্পারেচার আরো বৃদ্ধি করে দেয়, কারণ এটা ডাইজেশন করতে অনেক সময় লাগে। 7 নাম্বার হচ্ছে স্টে ইনফর্মড। আপনাকে জ্ঞান থাকতে হবে যে আপনার এলাকার ওয়েদারটা আসলে কেমন, আপনার এলাকায় কখন কেমন ওয়েদার আসতেছে। তাছাড়া হিট রিলেটেড ইলনেস বা হিট স্ট্রোক হইলে কি করতে হবে, আপনি যদি নওশিয়া ডিজিনেসে থাকেন হুট করে হসপিটালে কোথায় যাবেন, সেই জিনিসটা সবসময় ইনফর্ম থাকতে হবে। আপনি এইসব নিয়ম ফলো করে হিট ওয়েদারে খুব ভালো থাকতে পারবেন। তাছাড়া এইসব নিয়ম ফলো করা ছাড়াও আপনার যদি শরীর দিয়ে অতিরিক্ত ঘাম বের হয়ে যায়, আপনি চেষ্টা করবেন স্যালাইন খাওয়ার। আর প্যাকেট স্যালাইন খাইলে 500 ml পানির ভিতরেই অবশ্যই স্যালাইনটা বানাবেন, কম বা বেশি না। আর খুব বেশি সমস্যা হইলে খুব তাড়াতাড়ি একটা মেডিকেল সাপোর্ট নেবেন, এই জিনিসটাই কখনো দেরি করবেন না। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।